এই বাংলাদেশের সাতপন্থী কখনো প্রবেশ করতে দেওয়া হবে? অবশ্যই বলেন হবে। যেই ব্যক্তি কোরআনের হাফেজদেরকে হত্যা করবে, কোরআন পড়া অবস্থায় তারা যদি বলে আমরা হক, আমরা সত্য ইসলাম প্রচার করি, বোঝা গেল ওর মধ্যে শয়তানের আবু জাহেলের মতো কিছু লেলসা আছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ধরে আছাড় মেরে হত্যা করে ফেলেছে, আছাড় মেরে মাথা ফাটিয়ে ফেলেছে। এরা বলে আমরা হক। এরা কি হক হতে পারে? আওয়াজ তুলে বলেন এরা হক হতে পারে? যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন ঝুলে ঝুলে পড়তেছে, ওই কোরআনের পাখিদেরকে আছাড় মেরে হত্যা করে, ওই কোরআনের পাখিদেরকে রক্তাক্ত করে, এরা কখনো হক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বাংলার জমিনের জঙ্গির ময়দানে জীবনে আর কখনো আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ ওলামায়ে দেওবন্দের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে কিয়ামত পর্যন্ত কোনো রাম আর বাম আলাদা করতে পারবে? যতই পাই তারা করো, ইসলামকে দুনিয়ার থেকে আলাদা করা যাবে? ইসলাম এদেশের জমিনের মধ্যে কালেমার পতাকা পথ পথ করে ওড়াবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, জুলুম অন্যায় ব্যভিচার, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি ফিলিস্তিনি একটা রুমাল গলায় ঝুলিয়েছি, ফিলিস্তিন গিয়ে তো আর ইসরায়েলের বিরুদ্ধে আমাদের লড়াই করা সম্ভব না, কিন্তু এখান থেকে বুঝাইতে চাই আমরা মুসলমানের পক্ষে আছি। আপনারা আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু বলতে হবে। আমি যখন বলবো ফিলিস্তিন আপনারা বলবেন জিন্দাবাদ, আমি যখন বলবো ইসলাম আপনারা বলবেন জিন্দাবাদ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? ফিলিস্তিন ফিলিস্তিন